ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যে মহান নিয়ামত আপনাকে প্রদান করেছেন, আপনি তার আলোকপাত করুন, আলোচনা করুন। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত। আমি এই আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করলাম। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহামূল্যবান সম্পত্তি দিয়েছেন, তরিকতের নিসবত দিয়েছেন, আউলিয়া কেরামের যে ভালোবাসা দিয়েছেন, সে ভালোবাসার কথা ছাড়া আর কি বা বলবো। যেমন এক আল্লাহর ওলি বলেন, ও মেরি লুমহাজ জো গুজরি খুদা কি ইয়াদ মে। জি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম যে কল আসার কারণে বিষয়টা এদিক সেদিক হয়ে গিয়েছিল, দুঃখিত। তো আবারও সেই আমাদের মূল আলোচনায় আমরা ফিরে আসি। তো বলতেছিলাম, ও মেরি লুমহাজ জো গুজরি খুদা কি ইয়াদ মে ওহি মেরা জিস্ত কা হাসিল বনে। আমাদের কাজই বা কি আছে? জীবনের যে সময়টুকু মোর কেটেছে মাওলার কাজে, ওহাই আমার আসল জীবন, বাকি সকলই মিছে। যতটুকু সময় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাজে আমাদের কেটেছে, সেটাই তো আমাদের আসল জীবন। বাকি তো আর কোনো কিছুই আমাদের কাজে আসবে না। বাকি শুধুমাত্র আমাদের সময়টুকু আমরা চেষ্টা করব কিভাবে সময়টা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজে আমাদের কাটে। এটাই আমাদের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আমাদেরকে এমন একটা তরিকা, যে তরিকাকে আমরা লেটেস্ট তরিকা বলি, যুগ উপযোগী তরিকা বলি, সেই তরিকার নিসবত নিয়ামত আমাদেরকে প্রদান করেছেন। আরবিতে আমরা সেই তরিকাকে বলি মুজাদ্দিদিয়া তরিকা। আরবিতে সেই তরিকাকে আমরা বলতেছি মুজাদ্দিদিয়া তরিকা। তো এই মুজাদ্দিদিয়া তরিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই তরিকার ইমাম শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদ আল-পিসানি রহমতুল্লাহ আলাই। তো আরো আল্লাহ পাকের ওলিরা আছেন, বিভিন্ন আউলিয়া কেরাম আছেন, তারাও তরিকতের বিষয়ে কাজ করতেছে, মহব্বত করতেছে, তাদের তরিকা চলতেছে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যে নিয়ামতটা প্রদান করেছেন, এটা হলো মুজাদ্দিদিয়া তরিকা। তো যেখানে যাব, যেভাবেই থাকি না কেন, আমাদের সবসময় একটাই কাজ, সেটা হলো যে কিভাবে করে আমরা মুজাদ্দিদ আল-পিসানি রহমতুল্লাহ আলাইয়ের যে পথ আছে, যে মত আছে, যে তরিকাতের যে ওনার বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা যেন পরিপূর্ণভাবে বুঝি এবং সেগুলোর উপরে যেন আমরা চলতে পারি। এটাই হলো যে আমাদের আলোচনা, আমাদের কথোপকথন। সে আলোকেই আজকে মূলত আমরা লাইভে আসছি, যে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। সেটা হলো মুজাদ্দিদ আল-পিসানি রহমতুল্লাহ আলাইয়ের তরিকতে আমরা যাওয়ার পরে, তরিকার নিয়ামত পাওয়ার পরে আমাদের কিভাবে পথ চলা, কেমন হবে পথ চলা, কেমন হবে আমাদের কার্যক্রম, সেই আলোচনাটাই মূলত আজকে নিয়ে আমরা আসছি। আরো হয়তো কিছু মুহিব্বিন আমাদের সাথে অ্যাড হবেন, এই বিষয় নিয়েই মূলত আমরা আলোচনা। তো বলতেছিলাম, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ অনুকম্পা, বিশেষ নিয়ামত আমাদেরকে প্রদান করেছেন, সেই নিয়ামতটা আমরা আলোচনা করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্দেশ। সেই আলোকেই মূলত আমরা আসছি। আমরা যদি শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদ আল-পিসানি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত কিতাবগুলো পড়ি, বিশেষ করে মাবদা মাআত, মারিফে লাদুনিয়া, মুকাশশাফাতে আইনিয়া, এরকম ভাবে আরো অনেক কিতাব আছে,
হ্যাঁ, তারপরে সেই আরেকটা কিতাব ওনার যেটা লিখিত মকতুবাত শরীফ, এই কিতাবটা ফার্সি দিয়ে উর্দু দিয়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তো সেই আলোকেই আমাদের জীবন চালাইতে হবে, আমাদের তরিকা চলতে হবে। অনেকে মুজাদ্দিদিয়া তরিকা দাবি করেন, কিন্তু আসলে যেভাবে এই তরিকার কার্যক্রম চলা দরকার সেভাবে আমরা দেখতে পাই না। তো যাই হোক, আমার সাথে আমার ছোট ভাই রাহিকুল ইসলাম সম্ভবত অ্যাড হয়েছেন। রাহিক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ হুজুর, শুনতে পাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে, সে আলোচনাটা যদি আমরা সবাই মিলে করি, এখানে লাইভে যদি করা হয়, তাহলে দেখা যাবে যে কি পরবর্তীতে এই লাইভ অনুষ্ঠান থেকে যাবে, হাজার হাজার মানুষের উপকার হবে। আমরা তো থাকবো না, আল্লাহ তাআলা অসীম, আমরা তো হলাম সসীম। আমাদের আলোচনা যতদিন নেট জগৎ থাকবে, নেট দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই আলোচনা থেকে যাবে। এই জন্য করেই মূলত আমরা এখানে কথোপকথন করতেছিলাম। হ্যাঁ, তোমার যেগুলো কথা ছিল সেগুলো আলোচনা করতে পারো এখন। আমরা যেটা আলোচনা করতেছিলাম, তো তুমি বলতেছিলা যে ইউটিউবে দুইটা ব্যক্তিকে তোমার সবচেয়ে ভালো লাগে। কে কে জানো? কার কথা শোনো? আপনার ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী, শুদ্ধ আমার কাছে নাই। কারণ হচ্ছে তিনি ইসলাম ধর্মের দুইটা বিষয় সম্পর্কে সমন্বয় করে আলোচনা করেন। একটা হচ্ছে ইলমে তাসাউফ এবং হচ্ছে ইলমে শরীয়ত। দুইটা জ্ঞানের সমন্বয়ে তিনি আলোচনা করে। এই জন্য তেনাকে বেশি ভালো লাগে। হ্যাঁ, বুঝতে পারছি। ভালো, আলহামদুলিল্লাহ। ওনার শরীয়তেরও মোটামুটি জ্ঞান আছে, যার নাম আলোচনা আসছিল। তরিকতেরও জ্ঞান আছে। তবে উনি যে তরিকা চর্চা করেন, ওনার তরিকার নামটা জানা আছে? আপনি সঠিক ভাবে তো বলতে পারতেছেন না, কিন্তু বুঝি নাই। আমি সঠিক বলতে পারতেছি। ওনারা তো জৌনপুরি কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইয়ের সিলসিলা চর্চা করে। আমরা যদি কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইয়ের উপরের দিকে যাই সাজরাতে, তাহলে দেখা যাবে শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই। অর্থাৎ ওনার তরিকাটাও হলো মুজাদ্দিদিয়া তরিকা। জি হ্যাঁ, জি, ওনার তরিকাটাও হলো মুজাদ্দিদিয়া তরিকা। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছিল যে তুমি আলোচনা করতেছিলা, মানে আমার সাথে কথা বলতেছিলা যে কি লাগে, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের আলোচনা ভালো লাগে। কি জন্য? লজিক কি? একটা কথা তো শুধু বললে নয়, তোমাকে লজিক দিতে হবে, তাই না? লজিক মানে রেফারেন্স দিতে হবে। কি কারণে এটা তোমার কাছে মনে হইতেছে সেটাকে তো বলতে হবে। আমি বলতেছি, সেটাই দেখেন, আমরা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পাই নাই। আমাদের মাধ্যমে ইসলাম ধর্ম আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তেনাদের কাছ থেকে, এরপরে তেনাদের কাছ থেকে তাবেঈন, এভাবে আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। তো বর্তমানে দেখা যাচ্ছে যে অধিকাংশ ব্যক্তি যাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেলাম, তাদের কটাক্ষ করে। প্রায় অধিকাংশ বক্তায় দেখলাম তাদের সাথে সম্মানের আদব রক্ষা করে না। অথচ আবার তিনাদের যদি কেউ সালাম প্রদর্শন করে, সেক্ষেত্রেও তারা বিরোধিতা করে। অথচ নামাজের ভিতরে আমরা যখন দরুদ শরীফ করি, তখন তো আমরা বলি যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার বংশধরের প্রতি দোয়া বর্ষণ করুন।
আমরা নামাজ বিরোধ ঠিকই বলতেছি, তাহলে আমরা এটার বংশধর বড় করে আব্দুল কাদের তিনি রহমতুল্লাহ তিনি বংশধর, মুজাদ্দিদ আল তিনি রহমতুল্লাহ তিনি বংশধর, এবং জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, ডক্টর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাদের বংশধর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর। তো তারা যদি আলাদাভাবে যদি সালাম প্রদর্শন করে তো ক্ষতি নেই, কিন্তু প্রত্যেক মুসলমানরা তেনাদের জন্য রাখাতে মানে প্রত্যেক নামাজে সালাম প্রদর্শন করে। তো তাদের প্রতি আলাদাভাবে যদি একটু ভালোবাসা প্রদান করে একটু বাঁচতেই পারে, একটু ক্ষতি না। এরপর তাদের সামনে তো আবু রক্ষা করতে হবে, কারণ কি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তাদের মাধ্যমে ইসলামের মধ্যে পাইছি আমরা, তাদের মাধ্যমে কোরআন পাইছি, সঠিক বুঝতে পাইছি। বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ ব্যক্তি বলা শুরু করছে, তাদের মতামত গ্রহণ করা যাবে না, জাদুবি করে বিশেষ করে। অথচ পক্ষান্তরে দেখলাম কখনো খাতা করেন, রক্ষা করে এবং তেনাদের যথেষ্ট পরিমাণ যত সম্ভব সম্মান প্রদর্শন করে এবং তাদের সম্মান যাতে খাটো না হয় তিনি দৃষ্টিপাত করে। এই জন্য আরো বেশ কিছু কারণ আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমার কথা বুঝছি যে তুমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথা বলতেছিলা এই জন্য যে উনি আউলে কেরামের শানে কথোপকথন করেন। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে, আমি ওনার না কিছুদিন আগে আমরা দেখতে পারছি ওনার জ্ঞানের ভেতরে পূর্ণতা নাই। একটা হলো কামেল জ্ঞান আর একটা হলো কামেল মুকাম্মেল। নিজের জ্ঞান আছে, এই জ্ঞানের দ্বারা নিজে উপকৃত হইতে পারতেছে, কিন্তু অন্যকে উপকৃত করা এরকম যে জ্ঞান মানে এলেম, এই এলেম তার মাঝে যদি থাকতো তাহলে আমরা এমন একটা কথা শুনতাম না। ইনি কিছুদিন আগে একটা কথা বললো কি যে সুফিবাদ নেই, আমার কথা শোনা যাইতেছে যে ইসলামের মধ্যে তাসাউফি নাই। তাহলে একটা মানুষ আউলে কেরামের কথোপকথন করতেছে আর সে মিডিয়ার একজন ব্যক্তিত্ব, মিডিয়াতে সে একজন ভাইরাল ব্যক্তি, তো তার তো মিডিয়াতে কথোপকথন করতে আসা, যখন এই কথোপকথন করতে আসে অবশ্যই সতর্কতার সাথে তাকে কথা বলতে হবে। তার কথার মধ্যে যদি সতর্কতা না থাকে তাহলে জাতি কি মেসেজ পাবে? তার কথার মধ্যে যদি সতর্কতা না থাকে তাহলে জাতি কি মেসেজ পাবে? সে আউলে কেরামের পক্ষে কথা বলে, সে নিজেকেও তরিকতের লোক দাবি করে, অথচ তিনি কি বলল, সুফিটাকে আলাদা করে দিচ্ছে। যেমন তুমি দুইজনের মধ্যে আরেকজনের নাম বলতেছিলে যে কি, চট্টগ্রামের আপনার বাবর আজহারি। তে আমাদের যিনি এনায়েতুল্লাহ আব্বাসী, উনি তো তাও মুজাদ্দিদিয়া তরিকার লালন পালন মানে ধারক বাহক, মুজাদ্দিদিয়া তরিকাকে সে চর্চা করে। তিনি করুক না করুক, কিন্তু তেনার যে তরিকার সিলসিলা, জৌনপুরি যে সিলসিলা, এই সিলসিলাটা শেখ আহমদ ফারুকী সিরহিন্দি মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহির বিষয়টা নিয়েই, তার তরিকার নিয়ামত নিয়েই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রবিউল ইসলাম সাহেব, আমরা আলোচনা করতেছি লেটেস্ট তরিকা নিয়ে, যুগ উপযোগী তরিকা। ওই এক ভাই কমেন্ট করছে, তার কমেন্টের আমি উত্তর দিলাম। তো যাই হোক, আর শায়েখ বাবর আজহারি যার কথা বলতেছিলে, সে তো যুগ উপযোগী তরিকার নিয়ামত পায় নাই। যেমন আগে বিভিন্ন ভাবে তোমার চলতো, মানে ট্রিটমেন্ট, চিকিৎসা চলতো, কিন্তু এখনকার চিকিৎসা আর আগের চিকিৎসা মিলালে হবে? এখন যে লেটেস্ট যে টেকনোলজি, মেডিকেল সায়েন্স আসছে, আসার পরে আমরা যদি সেই আগের বিষয়টা নিয়েই থাকি, যেমন তোমার হজ করার বিষয়টা, এখন যে মানুষ হজ করতে যায়, প্লেনে যায়, প্লেনে যেতে কত সময় লাগে? এই 5-6 ঘন্টা, তাই তো? আর আগে পায়ে হেঁটে যারা হজ করতে যেত তাদের সময় কত লাগতো? অনেক, 1 মাস, আরো দীর্ঘ সময় লেগে যেত। তো এখন এই প্লেনের ব্যবস্থা আসার পরে এখন যদি আমরা সেই আগের পদ্ধতি নিয়েই থাকি, তাহলে এটা কি জ্ঞানীদের কাজ? জ্ঞানের তার পূর্ণতা আসলো জ্ঞানের ভিতরে? তা তো না।
তো এখন আমাদের এই লাইভ অনুষ্ঠানটা বর্তমানে যারা আমাদের সাথে আছেন এবং পরবর্তীতে যারা এই লেটেস্ট তরিকার আহ, আলোচনা এই অনুষ্ঠান যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে এই অনুষ্ঠানটা তাদের কাছে পৌঁছানো। তাদের কাছে বলতে যার নাম বলা হয়েছে দ্বিতীয়ত চট্টগ্রামের একজন তরিকা বিষয়ে যিনি কথোপকথন করেন, তাকে এই লাইভের মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি যে আপনি আসুন, লেটেস্ট তরিকা গ্রহণ করুন। বিশ্বের এই তরিকার শায়েখ একদম যে বিলুপ্ত হয়ে গেছে তা কিন্তু নয়। এখনো যদি আপনি খোঁজেন তাহলে অবশ্যই এই তরিকার যারা দায়ী আছে, এই তরিকার যারা ধারক বাহক আছেন, পীর মুর্শিদ আছেন, তারা এখনো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে জিন্দা রাখবেন এবং আছেন। ওনাদের যে কোনো একজনের কাছ থেকে আপনি লেটেস্ট তরিকাকে গ্রহণ করুন। তা আমরা এখন আলোচনায় আসি হলো যে তোমার ওই কথাতে এনায়েতুল্লাহ আব্বাসীর কথায়, ওনার আলোচনা চলতেছিল আমাদের। তো এই বেচারা কদিন আগে আলোচনা করতে যায় তরিকাকে শরীয়ত থেকে আলাদা করে ফেলছে, বলতেছে যে তরিকাই নাই। অথচ তিনি আউলে কেরামের এই বংশধর দাবি করে এবং নিজেকেও একবার ওই সিলসিলার একজন পীর সাহেব দাবি করে। আর উনি পীর সাহেব হতে হলে তাহলে তো তরিকা লাগবে নাকি? শুধু শরীয়ত দিয়ে পীর সাহেব হওয়া যায়? না, পূর্ণাঙ্গ ভাবে ওস্তাদ হইতে গেলে ওটা দুইটা জ্ঞানই পাওয়া এক জ্ঞানকে যদি একদম অস্বীকারই করে ফেলি আমরা, তাহলে কি হলো? না, কখনোই না। কারণ শিখতে গেলে তো দুইটা ডানা পড়ে যাবে। আল্লাহ তাআলা পাইতে গেলে তো দুইটা জ্ঞানে কিছু কারণ আমাদের দেহ আর রূহ সম্পূর্ণ আলাদা। কারণ আমরা যখন মারা যাই তখন তো আমাদের দেহ পড়ে থাকে, উনি আলোচনা করতে যে বলে ফেললো যে কি আপনার তরিকাই নাই, মানে তাসাউফি নাই, ইসলামের মধ্যে সুফিবাদী নাই। অথচ উনি নিজেকে শাইখুল হাদিসও দাবি করে। ওনার নাকি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, যদিও আমি যাই নাই। ওই নারায়ণগঞ্জে আমার বহু যাওয়া, তরিকার নিজ বুদ্ধতেই আমি নারায়ণগঞ্জ বহু গেছি, কিন্তু ওনার যে আব্বাসী মঞ্জিল সেখানে আমার যাওয়া হয় নাই। সেখানে ওনার দাওরা হাদিস মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় তো বুখারী শরীফ অবশ্যই পড়ানো হয়। সেই বুখারী শরীফের ভিতরে প্রথম যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমরা সবাই জানি, এই হাদিসের এক অংশ, বা বুনিয়াল ইসলাম আলা খামস। কিন্তু এরপরেই তো আছে যে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসানটা কি হে আল্লাহর নবী, ইহসান কি? এখন উনি যদি সেই ইহসান সম্পর্কে জানতো কি, উনি তো অবশ্যই জানে, কিন্তু সেটাকে উনি যদি ঢাকিয়ে রাখে, পর্দা দিয়ে রাখে, তাহলে কি তরিকার ধারক বাহক হলো? উনি বলতেছে যে ইহসানই নাই, এই চ্যাপ্টারই নাই, তরিকার এটাই নাই। এখন এখন সে আলোচনা করতে গিয়ে এরকম বলতে পারে যে হ্যাঁ, তথাকথিত সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আর পুরো ইসলামটা টিকে আছে সুফিবাদের মাধ্যমে। আমার কথা বুঝে আসছে? জি, ঠিক আছে না কথা এবার? জি জি, তথাকথিত সুফি তারা সুফিবাদের মাধ্যমে। কিন্তু তথাকথিত সুফিবাদ, যারা সুফিবাদ নামে উনি যে কথাগুলো বলতে চাচ্ছিল, যারা শিয়াদের আকীদা লালন পালন করে, সুফিবাদ নামে যারা এখানে গান বাদ্যকে হ্যাঁ 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 ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সুফিবাদের ভেতরে প্রশ্নবিদ্ধ আছে। তো আমি তো মাঝে মাঝে একটা কথা বলে থাকি যে এক ডাক্তার সাহেবের কাছে রুগী গেছে, যে বলতেছে যে ভাই আমার তো মাথায় ব্যথা। তখন ডাক্তার সাহেব তাকে ট্রিটমেন্ট দিচ্ছে যে ভাই খুবই তো ভালো কথা, আপনার মাথায় ব্যথা, তাহলে ট্রিটমেন্ট কি হলো? আপনার মাথাটা কেটে ফেলুন, মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না। তো এখন বলো, এটা কোনো চিকিৎসা হলো? না, এটা তো চিকিৎসা না। ব্যথা দূর করতে মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না, এটা কোনো চিকিৎসা হলো? তো এখন বলছে সুফিবাদও থাকবে না। তাহলে সুফিবাদের মধ্যে যেগুলো উল্টা পাল্টা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতে চাচ্ছিল যে সুফিবাদী ইসলামী নাই, তো তাহলে কি উল্টা পাল্টা থাকবে না, কিন্তু সুফিবাদ থাকবে, ইসলামী সুফিবাদ থাকবে। এই কথাটা তো তার বলার দরকার ছিল, সতর্কতার সাথে তো কথা বলা দরকার ছিল। কি বলো?
হ্যাঁ, সতর্কতা অবলম্বন করা উচিত, স্যার। আমার ওয়ালাইকুম কাছে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওই যে আরেক ভাই মনে হয় আমাদের সাথে অ্যাড হয়েছে, তাই না? তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি। আমি তো স্ক্রিনে ইয়ে করতে পারি নাই এখনো, আমার স্ক্রিনে এখনো ওই রকম শো করে নাই। তো ঠিক আছে, রাইকুল আসো তো আমার সাথে নাকি? কি হলো? তো যাই হোক দর্শক মন্ডলী, আমরা আলোচনা করতেছিলাম যে কি, যে ব্যথাও থাকবে না, আবার মাথাও থাকবে না, এমনটি কোনো এটা সুফিবাদের এটা বিষয় হতে পারে না। এখন কথা হলো যে কি থাকবে, মানে আমাদের যে ইয়েটা আছে, সুফিবাদের যে বিষয়টা আছে, এটা থাকবে। তবে ইসলামের ভেতরে যেই সুফিবাদ নামে উল্টোপাল্টা যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে না। সেটা যদি উনি বলতে থাকতো, বলতেন, তাহলে ঠিক ছিল। তো এই জন্য আমাদের মিডিয়াতে কথা বলার টাইমে খুবই সতর্কতার সাথে কথা বলা, এটা আমাদের জন্য জরুরি। তো মাঝখানে আমি তো আরো আলোচনা করতেছিলাম আর একজন ভাই সম্পর্কে। আমি তো না, মূলত আমার ওই সাথে যিনি এয়ার ছিলেন, উনি আলোচনা করতেছিল, এখন নেই, হয়তোবা আবার কিছু সময়ের মধ্যে চলে আসবে, আমি অপেক্ষা করতেছি। তো তিনিও আলোচনা করতে যে আকল আর ইস্ক নিয়ে আলোচনা করছেন। চট্টগ্রামের এক ভাইয়ের কথা বলতেছিল। তো আকল আর ইস্ক নিয়ে আলোচনা করতে যায় সে এক পর্যায়ে কি করলো, যে ইস্ককে জিতিয়ে দিল। ঠিক আছে, ইস্ক জিতিয়ে যাবে, তাই বলে কি আপনি শরীয়ত আর তরিকতের আলোচনা করতে যেয়া আপনি শুধুমাত্র তরিকতকে জিতিয়ে দেবেন, তা তো হবে না। আলোচনা সমন্বয় করে করতে হবে, যে তরিকা তো, তরিকা এবং শরীয়ত এই দুটার সমন্বয়ে থাকতে হবে। মানে হাদিসের ভাষায় যেটা ইহসান আর হলো শরীয়ত, দুটাই থাকতে হবে। শুধুমাত্র যদি আপনার কাছে আপনি ইহসানের দাবিদার হন, যে ইহসান থাকবে মানে তরিকা থাকবে কিন্তু শরীয়ত থাকবে না, তাহলে তো এই কথাটা হলো না। কথাটা মার্জিত করে বলতে হবে, অনেক ভাবে চিন্তে বলতে হবে, যাতে এই কথাটা পরবর্তীতে কোনো ফিতনার কারণ না হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই সতর্কতার সাথে কথা বলার তৌফিক দেন, বিশেষ করে আউলিয়া কেরামের শানে। আমি আউলিয়া কেরামের শান মান বয়ান করতে গিয়ে শরীয়তের বিরোধিতা করে ফেলতেছি, আবার শরীয়তের আলোচনা করতে গিয়ে যারা আউলিয়া কেরামের শান মান ছোট খাটো করে ফেলতেছি, এটাও কোনটাই সঠিক না। আমাকে সমন্বয় করে কথা বলতে হবে। যেমন বলা হয়েছে, আদবের কথা হলো মান তাফাক্কাহা লাম তাসাওয়াফা ফাহুয়া তাফাসসাকা। যারা শরীয়ত শিখলো কিন্তু তরিকতের জ্ঞান শিখলো না, তারা হলো অপূর্ণ পণ্ডিত, তারা হলো ফাসিক। ওমান তাসাওয়াফা লাম তাফাক্কাহা, যারা শুধুমাত্র আপনার তরিকতের জ্ঞান শিখলো কিন্তু শরীয়তের জ্ঞান শিখলো না। ওমান ওমান তাসাউফ আলাম তাফাক্কাহা, যারা শুধু তাসাউফের জ্ঞান শিখলো কিন্তু শরীয়তের জ্ঞান শিখলো না, ফাহুয়া তাজান্দাকা, তারা হলো জিন্দিক কাফের। অর্থাৎ তারা পূর্ণ পণ্ডিত নয়, তারা হলো পথভ্রষ্ট। ওমান বাইনা জামাহুমা, আর যারা উভয়টাকে সমন্বয় করে শিখলো, ফাহুয়া মুহাক্কাকা, তারা হলো হক্কানি। তো এখন আমাদেরকে হক্কানি হতে হবে। হক্কানি হতে গেলে উভয় মানে মহাপণ্ডিত হতে গেলে উভয় প্রকার জ্ঞানই শিখতে হবে। তরিকতের জ্ঞানও থাকতে হবে এবং শরীয়তের জ্ঞানও থাকতে হবে। এই দুটার সমন্বয় করেই কথা বলতে হবে। এটাই মানে, কেউ যদি শুধু আলেমের কথা বলে, শুধু এলেমের কথা বলে, কিন্তু সুফিকে বাদ দেয়, তাহলেও
তাকে পূর্ণ পণ্ডিত মনে করা যাবে না। আবার কেউ শুধুমাত্র সুফির কথা বলতেছে, খালি সুফিকে জিতে দিচ্ছে, ওলিদের কথা বলতেছে, কিন্তু আলেমের বিরুদ্ধাচরণ করতেছে, তারও অনুসরণ করা যাবে না। দুটাকে সমন্বয় করে চলতে হবে। তার কারণ আমরা যদি এই তরিকাকে তো ভালোবাসি, তরিকে মহব্বত করি, সেই আলোকেই তো আমাদের আলোচনা, সেই আলোকেই আমাদের পথ চলা। তাহলে যদি আমরা সেই ইয়ের কথাই বলি, কি বলে যে তরিকাকে তো ভালোবাসি, তরিকের কথাই আমরা বলতেছি, তখন যখন আসবে তখন তো আমরা ইয়া করতে পারবো না। মানে আলেমদের বিরুদ্ধাচরণ করতে পারবো না। চার তরিকার প্রতিষ্ঠাতাগণের আমার কাছে কি থাকতে হবে, তারা যে আছেন তাদের বিষয়টা আমাকে জানতে হবে, তাদের সম্পর্কে তাদের জীবনী জানতে হবে। হ্যাঁ, তারা যেরকম ভাবে চলছেন তাদেরই পদঙ্ক পথ, মানে বাতলানো পথে আমাদেরকে চলতে হবে। তাছাড়া তো আমাদের কোনো উপায় নাই। একটু যদি এদিক সেদিক চলে যায় তাহলে আমরা তাদের দলে, তাদের পথে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো না। আর তাদের পথে প্রতিষ্ঠিত থাকতে হলে তারা কিভাবে চলছেন তাদের জীবনে আমাদেরকে জানতে হবে। আমরা যদি বরফের আব্দুল কাদের জিলানী, যাকে আমরা মহিউদ্দিন বলি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানির জীবনী দেখি, উনি কি শরীয়ত শিক্ষা করেন নাই? শরীয়তের জ্ঞান কি ওনার কাছে অভাব ছিল? উনি তো তরিকতের প্রথম প্রতিষ্ঠাতা, তরিকতের ইমাম, প্রথম ইমাম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তো এখন গাউসে আজম, গাউস পাক, ওনাকে আমরা ভালোবাসলাম, ওনার তরিকা করলাম, তো উনি তো শরীয়তের ধারক বাহক ছিলেন। এরপরেই না উনি তরিকত শিক্ষা করছেন, শরীয়তের জ্ঞান পরিপূর্ণতা জানার পরেই না তরিকত শিক্ষা করছেন। দেখেন উনি তাফসিরে জিলানী লিখেছেন, আরো তো ওনার একাধিক কিতাব আছে, সিরুল আসরার দেখেন। এ জাতীয় বরবীর সাহেবের অনেক লিখনী আছে শরীয়তের বিষয়ে, যেখানে শরীয়ত এবং তরিকতকে সমন্বয় করে উনি চলেছেন। তারপরে যদি আমরা দেখি খাজা গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাই, উনি তো হাদিসের দরস দিয়েছেন, দীর্ঘ সময় বসে বসে হাদিস চর্চা করেছেন, হাদিস পড়াইছেন, পাঠদান করেছেন। কত বড় আলেম হলে উনি মক্কা শরীফে বসে বসে হাদিস পাঠ দিতে পারেন, হাদিসের দরস দিতে পারেন। তা আমরা যারা ওনার তরিকাকে চর্চা করছি, মানে চিশতিয়া তরিকাকে যারা চর্চা করি, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহির চিশতে নিজামি হোক আর সাবরিয়াই হোক আর শুধু চিশতিয়াই হোক, তারা যদি আলেমদের বিরুদ্ধে বলি, এলেমের বিরুদ্ধে বলি, তাহলে হলো ভাই, তাহলে তো আমরা নিজের তরিকার পীর মুর্শিদকেই দোষারোপ করলাম। পীর মুর্শিদকে আমরা দোষারোপ করে ফেললাম। তারপরে যদি আমরা শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাই, যিনি সরওয়ার্দিয়া তরিকার ইমাম, তার বিষয়টা দেখি, উনি তো জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এরপর বাহাউদ্দিন নকশবন্দ বুখারা মুশকিল কুশা রহমতুল্লাহ আলাই, যিনি নকশবন্দিয়া তরিকার ইমাম, তার যদি আলোচনা করি, উনিও তো একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। আর যদি আমরা যারা মুজাদ্দিদের তরিকা চর্চা করছি, ফুরফুরা সিলসিলার মাধ্যমেই হোক আর খাজা সুফি ওয়াজিদ আলী মেহেদিবাগী তার মাধ্যমেই হোক, ওয়াজিদ আলী মেহেদিবাগীর মাধ্যমে এদেশে হাজার হাজার এই তরিকার চর্চাকারী আছে, তাদের মাধ্যমেই হোক দরবার এই দেশে কোটি, হ্যাঁ কোটি বললে ভুল হবে না, শাহ ওয়াজিদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় যারা তরিকার লোক আছেন, তরিকার চর্চা করছেন, তাদের যদি আমরা হিসাব করি, যেমন এনায়েতপুরি দরবার শরীফ থেকে যতগুলো খলিফা আছে, পরবর্তীতে যে বিভিন্ন দরবার হচ্ছে, সেই দরবারগুলো যদি আমরা দেখি, এই দেশে তো বহু লোক আছেন মুজাদ্দিদিয়া তরিকা,
তো আমরা তারপরে শর্ষিনা মাদ্রাসা, আমাদের উত্তরবঙ্গের রাজধানী যে জেলাকে আমরা বগুড়া বলি, সেই বগুড়া জেলার ঠনঠনিয়া মাদ্রাসা, তারপরে বগুড়া জেলার নন্দু ফাজিল ডিগ্রি মাদ্রাসা, নন্দীগ্রামের ভেতরে পড়ছে। এরপরে যদি আমরা নন্দীগ্রামের ভেতরে আরো অনেক মাদ্রাসা, কাহালুতে ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এই সবগুলো হলো মুজাদ্দিদিয়া তরিকার সম্পদ। এরপরে শর্ষিনা মাদ্রাসার কথা বললাম, আমি যেখানে আছি ঢাকা মোহাম্মদপুরে, আমাদের এখানে কাদেরিয়া তৈবিয়া মাদ্রাসা, এটা মুজাদ্দিদিয়া তরিকার নয়, এটা তরিকাপন্থী মাদ্রাসা, কাদেরিয়া তরিকার। তো আমি বলতেছিলাম যেগুলো মুজাদ্দিদিয়া তরিকার সম্পদ আছে, মুজাদ্দিদিয়া তরিকাপন্থী যারা আমরা আছি, তারা যদি শায়খ আহমদ ফারুকের সিরিন্দি মুজাদ্দিদ আল হুসাইনির জীবনী যদি আমরা জেনে থাকি, তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারবো যে উনি হাদিস শিখেছেন না শিখেননি। তাইগুলো তো আমাদের সাথে অ্যাড হয়েছে। বলো, মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাই উনি কি জবানে ইলম শিখছিলেন না শিখেন নাই? তিনি 17 বছর বয়সে সম্পূর্ণ জবানে ইলম শেষ করেছে। তাও শুধু এক দুজনের কাছে, অনেকজনের কাছ থেকে জবানে ইলম শিক্ষা করছে। এবং তিনি ছোট থেকেই ভিতরে এলেন, শরীরের ভিতরে এলেন বা তাসাউফে এলেন, সেটাও তিনি চর্চা করতেন, কিন্তু প্রথমে তিনি শরীয়তকে আগে প্রাধান্য দিতেন। আর উনি তো হাদিস সিয়াসিত্তার হাদিসের কিতাবও পড়াইছেন নিজের খানকাতে। আমরা হযরতুল কুদুসে যদি দেখি, হযরতুল কুদুস যদি আমরা দেখি, তাহলে তো দেখা যায় শায়খ বদরউদ্দিন সিরহিন্দি রহমতুল্লাহ আলাই উনি তো বলছেন যে আমরা সিয়াসিত্তার কিতাব পড়েছি শায়খ আহমদ ফারুক সিরহিন্দি মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির কাছে। তাহলে একই টাইমে ওনার খানকা, আবার একই টাইমে কি ওনার মাদ্রাসা, তাই না? তাহলে এখন যারা মুজাদ্দিদিয়া তরিকার দাবি করে, যারা আলেমদের বিরুদ্ধাচরণ করে, বলে যে ইলম লাগবে না, আলেম লাগবে না, আমি সেই কথাই আলোচনা করতেছিলাম, তাহলে কি হলো? তারা পূর্ণ তরিকাপন্থী হবে। তারপরে যারা কাদেরিয়া তরিকা দাবি করে, আমি ইতিপূর্বে, তুমি ছিলা না কোনো কারণে, হয়তো নেটের সমস্যার কারণে বাইরে গেছিলা, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কথা বললাম, ওনার ইলমের কথা, জবানি ইলমের কথা। তো উনি তো বহুত বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ওনার তো নেটে সার্চ দিলেও পাওয়া যায় তাফসিরে জিলানী, বাংলা বাজার ঢাকাতে কিনতে গেলে লাইব্রেরিতে আছে তাফসিরে জিলানী আরবি। তো উনি আলেম না হলে তাফসিরে কিতাব লিখতে পারে? কখনোই না। তিনি তো না খেয়ে 40 দিন পর্যন্ত দেখলাম একটা বইয়ে, যে 40 লিখিত বই দেখলাম, জিলান সূর্যের হাতছানি বইয়ে লেখা আছে তিনি 40 দিন পর্যন্ত না খেয়ে থেকে জ্ঞান চর্চা করতে, বই পড়াশোনা করছে, বই খালি শুধু বই পড়ছে। এবং একটা বিষয়ে যে বিষয়ে মানে যে দক্ষ, তার কাছ থেকে সেই বিষয়ে তিনি শিক্ষা গ্রহণ করছে। যেরকম যিনি ইতিহাস বিষয়ে দক্ষ ছিল, ইতিহাস শিখছে, যিনি তাসওয়ুফ বিষয়ে দক্ষ ছিলেন, তাসওয়ুফ পরীক্ষা করছে, বেশি পড়াশোনা করতে দক্ষ ছিলেন, হাদিস পড়াশোনা করছে। এখন সেই কাদেরিয়া তরিকার যারা আমরা দাবিদার, কাদেরিয়া তরিকার চর্চা করি, ধারণ করি, তারা যদি এখন আলেমের বিরুদ্ধে, এলেমের বিরুদ্ধে কথা বলি, তাহলে কি তরিকতের পূর্ণ নিসবত তার মধ্যে আছে বলে মনে হয়? আসলে তরিকতের দাবি করে এরা মূলত বিষয়গুলো বুঝতে পারে না, যে কি বলতেছে সেটাই বোঝে না। এই জন্য মানুষ সহি সহি সহি। তো এখন আমরা যদি, আমি ইতিপূর্বে আলোচনা করছি খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনউদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাই, তো যিনি হাদিসের দরজ দিয়েছেন, তিনি কি আপনার আলেম না? এখন সে চিশতিয়া তরিকা দাবি করে খালি মোল্লা মুন্সিদের গালি দেওয়া, ফেসবুক আইডি খুলে শুধু মোল্লা মুন্সিদেরকে খালি মুফতিকের বিরুদ্ধে কথোপকথন করা, তাহলে কি সে পরিপূর্ণ চিশতি হতে পারে? বলো। এগুলো তো আমাদের সাথে মনে হয় সমাজ ফকির একটা ফেসবুক আইডির ভাই আছেন, উনি যদি আসতে চান তাহলে একটা কমেন্ট করতে পারেন, ওনাকে অ্যাড করা হবে আমাদের সাথে।
সমাজ ফকির, আমি ওই ভাইকে চিনি, উনি তরিকা চর্চা করে, ওনারও তরিকাতের গুরু আছে, উনি চিস্তিয়া তরিকার একজন মানে আশেক মোট কথা। তারপরে এমডি ফিরদাউস রহমান, উনি আমাদের সাথে যদি থাকেন, আসতে চাইলে আসতে পারবেন। তো যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম যে চিস্তিয়া তরিকার ইমাম, তুমি বলতেছিলে যে কি, যে উনি কত বড় আলেম, ওনার কিতাবগুলো যদি দেখা, ওনার তো লিখেনো অনেকগুলো কিতাব আছে। কার? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির। সেগুলো কিতাবগুলো যদি আমরা চর্চা করি, তাহলে তো বোঝা যায় যে উনি কত বড় একজন আলেম ছিলেন, যিনি মক্কা শরীফে হাদিসের দরজ দেন। তিনি কি সাধারণ আলেম? কখনোই না। আর তো এরকম তরিকার ইমাম ইমাম এই তরিকার যারা দাবি করে, তারা যদি আলেমদের বিরুদ্ধাচরণ করে, তাহলে এটা কি হলো তরিকতের পূর্ণ তাদের মধ্যে নিসবত আছে? অধিকাংশ এই দেশের মধ্যে হাজার হাজার ফেসবুক আইডি আছে চিস্তিয়া তরিকার, তারা সব সময় একটাই কাজ, কিভাবে এই হুজুররা কি করলো, মাদ্রাসাত কি কি করা হলো, এমন কি যে তারা মসজিদ পর্যন্ত বন্ধ কিভাবে করে দেওয়া যায়, সেই সেই কাজের মধ্যে তারা ব্যস্ত। তাহলে আমার কাছে এরকম নিউজ আছে, আমি নিজে যে বিচার করে আসছি এক এলাকায়, যে ওই পীর সাহেব কি করছে, পীর সাহেব তো বলা যাবে না এদেরকে, মানে তরিকতের দাবিদার, চিশতিয়া তরিকার দাবি দাবি করে সে মসজিদ মসজিদ বন্ধ করে দিয়েছে। বিভিন্ন মানুষের রোজা বন্ধ করাছে, রোজা লাগবে না, এই রোজা হলো বাদুরের রোজা, রমজান মাসের রোজা, এগুলো বাদুররা সারাদিন না খেয়ে থাকে, রাতের বেলা আহার করে। রোজা হলো বাদুরের রোজা। তারপর তারাবি লাগবে না, মসজিদ লাগবে না, মোল্লা মুন্সি লাগবে না, সারাদিন তাদের ফেসবুক আইডি খুলে একটাই কাম। তারা কি পরিপূর্ণভাবে চিশতি হতে পারে? কখনোই না। এলএম ছাড়া কখনো করা যায়? আর এলএম অর্জন করতে গেলে অবশ্যই শিক্ষকের প্রয়োজন আছে। এলএম তো আমরা তো সবাই জানি, যখন এলএম কলবে এলএম, এলএমের মাধ্যমে সিদ্ধ হবে, যাকে তাসাউফ এলএম বলা হয়। আর হলো বাহ্যিক এলএম। আমরা বলতেছি যে সবাই জানি, কিন্তু জানার পরেও মানে একজন অজানার মতো করে যদি থাকে, যিনি জাগে জাগে ঘুম পারে, তাকে কি জাগানো যায়? কখনোই না, কখনোই সম্ভব। বলতেছে শরীয়ত আর তরিকত, আবার যে শুধু শরীয়তের বিরুদ্ধাচরণ করতেছে, শরীয়তের আলেমদের বিরুদ্ধাচরণ করতেছে। এখন তাদেরকে আমরা কিভাবে জাগ্রত করব? জাগ্রত করা কি সম্ভব? কখনোই না। দুইটা জ্ঞানেরই প্রয়োজন আছে, কারণ অন্তর শুদ্ধ করতে হবে, একটা দেহকেও শুদ্ধ করতে হবে। মৌলানা সাহেব, তিনি তো তাসাউফের উপর একটা বই লিখছে। কেন প্রয়োজন? তাসাউফ তো আমরা চর্চা করি বলতে অন্তর শুদ্ধ করার জন্য। আমাদের মুহাসসিন হলো হযরত হাসান বিন মুহাম্মদ তৌসিফ রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় ওলি, তিনি কি বিরোধী ছিল? তো ওখানে থাকে শরীয়তের বিরোধিতা করার সমস্যা না, আমাদের উঠতে হবে তেনাদেরকে। হুজুর সাহেবের তো কোনো দোষ নাই। সহি সহি। তো এখন যাই হোক, আমি যে কথায় আসতে চাচ্ছিলাম, যে তরিকতের সকল ইমাম, তারা প্রত্যেকেই যেরকম তরিকতের এলেমে ধারক বাহক ছিল, যেটা কলবে এলেম আমরা হাদিসের ভাষায় পাই। হাদিসের ভাষায় এটাকে আর একভাবে যদি আমরা দেখি, তাহলে ইহসান, ইলমুল ইহসান, ইহসানের ইলম, বুখারী শরীফের প্রথম হাদিস। আর যদি মিশকাত শরীফের কিতাবুল ইলমের ৩য় পরিচ্ছদের ওই হাদিসটা দেখি, আল ইলমু ইলমান, তাহলে কলবি ইলম। আবার বুখারী শরীফের ভিতরে এটাও আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে আমি এক প্রকারের ইলম শিখছিলাম, আপনাদের মাঝে বর্ণনা করলাম, আর এক প্রকারের ইলম শিখছি, সেটা যদি আমি বর্ণনা করি তাহলে আমার গলা কাটা যাবে। ইনা আইন, যেটা যেটা হাদিসে ইনা আইন নামে প্রসিদ্ধ। তো এরকম আবার কোরআনের ভেতরে যদি আমরা দেখি, মিল্লাদুন্না ইলমা, যেটাকে ইলমে লাদুন্নি বলা হচ্ছে। আবার অন্য জায়গার মধ্যে বলা যায় শিরাতা ওয়া মিনহাজা, মানে মিনহাজ, ইলমে মিনহাজ। তাহলে এক এক জায়গায় এক এক ভাবে এই ইলমের কথা আলোচনা করা হয়েছে। কোন ইলম? মানে তরিকতের ইলম। জি, তাই বলে আর কি পাশাপাশি যেটা আমরা চর্চা করছি তাকে এটাও বলা হয়েছে। জি
পাশাপাশি শরীয়তের যে বাহ্যিক এলেম, কিভাবে আমরা ওযু করব, গোসল করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে সম্মান দেব, কি খাবো কি খাবো না, হারাম, এগুলো বিষয়েও বলা হয়েছে। হ্যাঁ, এখন আমাদেরকে উভয় প্রকার এলেমকে সমন্বয় করে কথা বলতে হবে, উভয় প্রকার এলেমকে সমন্বয় করে চলতে হবে নাকি? অবশ্যই, কারণ আপনি আমাদের তো দেহ শুদ্ধ খালি করলে হবে না, অন্তরটা শুদ্ধ করতে হবে তো। আর অন্তর শুদ্ধ করার জন্য যিনি টিচার, শিক্ষক, আমাদেরকে বলা হয় হক্কানি আলেম। হক্কানি আলেম মানে কি? যারা দুই জ্ঞান পারদর্শী। আমাদের তো তাদের কাছে দুইটা জ্ঞানই অর্জন করতে হবে। ইলম ছাড়া তো আমল করা যায় না, আমল ছাড়া তো কখনো ইখলাস হবে না। আর একটা ইলম দিয়ে তো একটা বিষয় হয়তো পরিশুদ্ধ হবে, কিন্তু আরেকটা বিষয় তো দরকার আছে। আল্লাহ তাআলা বলতে কদরা ফামান যাক্কাহা, আপনি তাফসীরে মাঝারি দেখেন, তাফসীরে মাঝারি তো আপনি কোরআন করেন, পড়লে দেখা যায় যে দুইটা কিছু সমান আছে, যে কদরা ফামান যাক্কাহা, আপনি নিজেকে পরিষ্কার করলো সে সফল কাম, নিজেকে পরিষ্কার করলে কি হচ্ছে, যেমন দেহ করলেন দেহ পরিষ্কার, কারণ আমাদের দেহ থাকবে না একসময়, দেহ থাকবে, দেহ তো এর ভিতর থেকে তো রূহ তো একসময় চলে যাবে, আমাদের তো কল্প পরিষ্কার করতে হবে, রূহকে পরিষ্কার করতে হবে। এই রূহকে পরিষ্কার না করার কারণে আমাদের ভিতরে তাদের মন বসে না। আমাদের ভিতরে মন ছোটাছুটি করে, তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে যে শুনে দেখ, আরে ভাই অসুস্থ হয়েছে আমি, এটা কি স্বাভাবিক কথা নাকি? অবশ্যই চিকিৎসা আছে, চিকিৎসা কিনে উঠতে হলে বিভিন্ন সিলসিলার আছে। অনেকে আবার বলে যে সিলসিলাটা আলাদা। আরে ভাই এটা একটা প্রতিষ্ঠান, শিক্ষা করা একটা নাম, এগুলো তো ইসলাম ধর্ম আলাদা না। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এগুলো হলো একটা অংশ, এই অংশ সমন্বয় করে ইসলাম। যেরকম আমাদের হাত, চোখ, কান, এগুলো সমন্বয় আমার মানুষ, ঠিক সেরকম এলমে তাসাউফ এবং এলমে বাহ্যিক জ্ঞানের সমন্বয় আমাদের ইসলাম। আর এলমে শরীয়ত বা এলমে এটা জানতে গেলে অন্তর্দৃষ্টি প্রয়োজন আছে। অনেকে অন্তর্দৃষ্টি না থাকার কারণে, কারণ প্রাণের ভিতরেও প্রাণ আছে, প্রাণের ভিতরে প্রাণ আছে, প্রাণ দেখতে গেলে অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে, যেটা আপনি অবশ্যই ভালোভাবে অবগত আছেন। এখন আমরা যেহেতু থামলিন দিছি যে লেটেস্ট তরিকার আলোচনা, এখন আমি আমাদের সাথে ওই মহাস্থানের সুন্নি মিডিয়া একটা আইডি আছে, কিছুদিন আগে আমি লাইভে আসছিলাম কোনো একটা বিষয় নিয়ে, উনি বারবার পোস্ট মানে ওখানে কমেন্ট করতেছিল যে বর্তমান মানে মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহির সাথে অন্যদেরকে সমন্বয় করতেছিল। তো যাই হোক, আজকে মোটামুটি আর কোনো কথা আছে নাকি তোমার? ঠিক আছে, কথা তো ওই রকমই যে আমাদেরকে উভয় প্রকারের ইলমকে সমন্বয় করে আউলিয়া কেরামের সোহবতে এসে আমাদের কলবকে বিশুদ্ধ করতে হবে, হুজুরি কলব অর্জন করতে হবে, কলবকে জিন্দা করতে হবে। কারণ দেখেন, আপনার প্রত্যেকটা আলেম তো অনেক আছে, কিন্তু হক্কানি আলেম সংখ্যাটা কম। হক্কানি আলেম কাদের বলা হয়? শুদ্ধ করা ইলম বা ইলমে তাসাউফের জ্ঞান বা ইলমে মারিফাতের জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ, এবং এখানে মানে বাহ্যিক জ্ঞান এবং হাদিসের দার্সেন আছে, ফিকহ বিষয়ে জ্ঞান, সমন্বয় যিনি আছে তিনি ছিল হক্কানি আলেম। যেখানে একটা বিষয় অনুপস্থিত থাকলে তাকে তো আমরা হক্কানি বলতে পারবো না, কারণ যার কাছে ইলম আছে তিনি তো পৃথক করতে পারবে। আর একমাত্র আউলিয়া কেরাম, আউলিয়া মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মানে ওনাদের কাছে অবশ্যই কাজ হবে, জ্ঞান সম্পন্ন আছে, ওনাদের কাজ ছাড়া তো জ্ঞান পাওয়া যাচ্ছে না। আউলিয়া বলতে গেলে তো প্রত্যেকটা আউলিয়াই তো করা আলেম, প্রত্যেকটা আলেম তো আউলিয়া না, কারণ অনেক আলেম বর্তমান তৈরি হচ্ছে মানে ইসরায়েল তৈরি করছে ইসলাম ফিতনা সৃষ্টি করার জন্য। এটা আগেও ছিল, এখনো আছে, বর্তমানে আরো বেশি হয়েছে। আমাদের তো উচিত দুইটা জ্ঞানী চর্চা করা, কিন্তু আমাদের থাকতে হবে যাতে করে এই লেভেল ভণ্ড পীর আছে যারা শেষ করে নামাজ কালাম বাদ দিতে বলে, বাদ দিতে বলে, এদের বিরুদ্ধে তারা নিতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। কেন নামাজ কেন দিতে হবে আমাদের? এদের কারণে ইসলাম ধর্মের মানুষের ভিতর মানে ধারণা সৃষ্টি হয়ে গেছে যে আউলিয়া কেরাম এইরকম। ইসলাম ধর্ম গ্রহণ করছে, বর্তমানে কার হাতে এরকম গ্রহণ করে?
আপনি আমাদের মস্তান আমাদের বলছেন রহমতুল্লাহ, তিনি তো ইসলাম ধর্মে আসছে, তিনি তো জিহাদ করছে শিরকের বিরুদ্ধে, তো শিরক হয় ওখানে, আমাদের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ওখানে যারা শিরক করছে তাদের করতে হবে, কিন্তু তিনি যে সকল মেসেজ পৌঁছাচ্ছে সে সকলটা গ্রহণ করতে হবে। অবশ্যই আউলিয়াকে ছাড়া উপায় নেই, কারণ দুইটা জ্ঞান সম্পন্ন আলেম অনেক আছে, কিন্তু দুইটা সম্পন্ন আলেম তো নাই, দুইটা জ্ঞান সম্পন্ন হইলে পৃথিবীতে আউলিয়া হবে। মানে আমাদের হ্যাঁ কথা তো সতর্কতার সাথে বলতে হবে, এই কথাটাই তো আমি চাচ্ছিলাম। এই বাবর আজহারি, তারপর এনায়েতুল্লাহ আব্বাসী, যাদের নাম তুমি আলোচনা করতেছিলে, এরা তো সমন্বয় করে কথা বলতে পারতেছে না, উভয় প্রকারের এলেমকে নিয়ে কথা বলতে পারতেছে না। হ্যাঁ, তো আমাদের প্রত্যেক প্রকারের আলেমদের কাছে এটাই চাওয়া থাকবে, যারা বিশেষ করে তরিকতের দায়ী আছে, তরিকতের মুবাল্লিগ, হ্যাঁ, তারা উভয় প্রকার আলেম, মানে এলেম কে সমন্বয় করে, এবং তাদের কাছে দাওয়াতও থাকবে উভয় প্রকার এলেম তারা যেন শিক্ষা করে, পরিপূর্ণতা হিসেবে শিক্ষা করে মানুষের মাঝে যেন তরিকা কি করতে পারে, প্রচার প্রসার করে। আমি সাহেব অনেক চেষ্টা করছি সমন্বয় আদবটা রক্ষা করার চেষ্টা করে, কিন্তু আরো দিক কেনাকে আরো রক্ষা করার মানুষ তো ভুল হতে পারে, তো হয়ে যায়, কিন্তু অনেক বলতো বিপজ্জনক অবস্থান, কারণ হাজার হাজার মানুষ তো দেখবে সেগুলো। আমাদের প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা উচিত, বিশেষ করে আপনার সম্পর্কে মানুষ বলতেছে না যে ইসলাম সম্পর্কে মানে জানতে, এই সম্পর্কে মানুষ জানানো, কারণ এই ইসলাম সম্পর্কে নামাজের ভিতরে মন থেকে আসবে, নামাজের ভিতরে তো মনোযোগ করার মূল কারণ কি? কলবের অসুস্থতা, কলব সুস্থ হবে তখন তো নামাজ পড়তে ভালো লাগবে। হ্যাঁ, যখন নামাজ পড়তে ভালো লাগবে, মানে কি নামাজের যেটা মূল হাকিকত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হ্যাঁ, এই মূল মাকসাদটা হাসিল হয়ে যাবে। আকিমিস সালাত লিযিকরি, যেটা বলা আছে সূরা তোহার ভিতরে, তো এটা পরিপূর্ণতা আদায় হয়ে যাবে যখন নামাজের ভিতরে কলব হাজির থাকবে। আর এই জন্যই তো মূলত আমাদের এই আধ্যাত্মিকতা চর্চা করা বা তরিকতের এলেম চর্চা করা, এলমে হুজুরি চর্চা করা। হ্যাঁ, তার কারণ নামাজটাই যে কি আমাদের মূল বিষয়, মূল নামাজের মধ্যে বিশেষ একটা কি আছে, হুকুম আছে, সেটা কি সিজদা। এই সিজদার মাধ্যমে মানুষ সবচেয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে। তো এখন সে সিজদার ভিতরে যদি সিজদাই করি, আর অন্যান্য যেগুলো আর কাম আছে সেগুলোই করি, সেগুলো যদি জিকির শূন্য হিসেবে করি আমরা, মানে অমনোযোগী গাফলতের সাথে করি, সেগুলো কি আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই কবুল হবে না। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক। বহু মানুষ আছে নামাজ পড়ে তারা মুশরিক হয়ে যায়। কিসের জন্য? ইরাই, লোক দেখানোর জন্য, রিয়ার সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে হুজুরি করা। আমাদের কথা হচ্ছে যে ভালো কাজ করে প্রতিষ্ঠা থাকতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কথা আছেন যে প্রত্যেক মানুষের একটি প্রস্তুত আছে, প্রস্তুত নাম কল, কল যদি হয় তো মানুষ চিনতে হয়, কল চিনতে হয় তো মানুষ চিনতে হয়। আমরা আউলিয়াদের সভাপতি দায়িত্ব দুনিয়ার জন্য নাকি নামাজ সুন্দর প্রতিষ্ঠা করার জন্য, নামাজের মুস্তাহাব সুন্নাত মুআক্কাদা আনুষঙ্গিক ওয়াজিব ফরজ কিছু ভালো পালন করতে পারি, আমরা প্র্যাকটিক্যালি যদি শিখতে পারি, এই কথা আমাদের আউলিয়াদের কাছে চাওয়া। আমরা ডাক্তার বই পড়ে বই পড়ে তো আমরা হইতে পারবো, প্র্যাকটিক্যালি জ্ঞান আর আমরা খেতে যাই তাহলে কি আমরা সম্ভব? প্র্যাকটিক্যালি জ্ঞান প্রয়োজন আছে। কেউ যদি বলে যে শিক্ষকের এরকম করেন, আমি মস্তানি পড়াশোনা কাছে এলে সারা আমি কখন বুঝতে প্রয়োজন আছে, এমন মাহাদি আসবে তারও উস্তাদ থাকবে। অবশ্যই অবশ্যই সবার উচিত পড়া, বিশেষ করে হযরত
মোহাম্মদ নাসির রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ তাআলা খাস বইটা পড়া। আর আমার তো বর্তমানে পড়াশোনা ছেড়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়া উচিত, সাহাবাদের জীবনী পড়া উচিত। বর্তমানে তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, এই যে কারণে এগুলো হলো যে এগুলো আলেমদের কাজ। আর যারা আওয়াম আছে তাদের তো পড়তে হবে একটাই, সেটা হলো যে কি আগে লেটেস্ট যে তরিকা আমরা যে থামলিন দিছি, এই লেটেস্ট তরিকাটাকে তাদের জানতে হবে, যাই না সে পীর মুর্শিদকে পড়তে হবে। যেমন জগৎ বিখ্যাত একজন আলেমের আমরা বাণী পাই। জগৎ বিখ্যাত এই জন্য বললাম, একদল লোকেরা বিশেষ করে যারা দেওবন্দি তারা বলে যে ইনি হলো মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী। তো ইনি উনাদের নিকটে জগৎ বিখ্যাতই। তো এই থানভী সাহেব বলতেছেন মাইনে কুতুব সে জিয়াদা কুতুব কো পড়হা। একটা হলো মধ্যে পেছানো কাপ দিয়ে কুতুব, এটা কিতাবের হলো পুরোলার নাম্বার, জমা মানে কিতাব সমূহ, পুস্তক সমূহ। আর একটা হলো কপ তোয়া বা কুতুব, এটা হলো ওলিদের একটা স্তর, গাউস কুতুব আবদাল একটা স্তর। তো থানভী রহমতুল্লাহ আলাই বলতেছেন মাইনে কুতুব সে জিয়াদা কুতুব কো পড়হা। আমি এই যে তুমি যে কিতাবের কথা বলতেছিলে না যে এই কিতাব পড়তে হবে সেই কিতাব পড়তে হবে, এটা বাবর আজহারি বলে থাকে। তো এটা পড়তে হবে কাদেরকে? এটা এটা পড়তে হবে সালেক ইয়াদেরকে, যারা তরিকার কামিল মোকাম্মেল পীর মুর্শিদ, তারা এটা স্টাডি করলো বিভিন্ন বিষয়গুলো জানার জন্য। যদিও তারা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকে, এটা হলো যে পীর মুর্শিদ হওয়ার আগে, মাকাম হওয়ার আগের বিষয়। যখন যারা জবানি ইলম শিক্ষা করে তখন তারা এটা করতে পারে। কিন্তু যখন পীর মুর্শিদ পাইয়া গেছে, তরিকা পাইয়া গেছে, যে কোনো একটা পীর মুর্শিদের সম্পর্ক সহবতে আসে গেছে, তখন কি তার আর কোনো কিতাব পড়ার প্রয়োজন আছে? আমি কিতাবের থেকে বেশি কুতুবকে পড়েছি, মানে আল্লাহর ওলিকে আমি বেশি পড়েছি, যার কারণে উনি এক মজলিসে আলোচনা করতেছে। ওনার আলোচনায় আবেগ আপ্লুত হয়ে সেই সময় সবচেয়ে বড় ডিগ্রি বিএড পাশ করা একজন ভদ্রলোক, উনি একজন ব্যারিস্টার সাহেব, উনি ওনার ওয়াজের ভেতরেই বলে উঠছে তু মুকাম্মাল আজ জামালে চিস্তি, তু মুজাম্মাল আজ জামালে চিস্তি। জয় থানভী সাহেব, আপনি কি আলোচনা করতেছেন? এটা কোথায় থেকে এই সৌন্দর্য পেয়েছেন? কার পরিপূর্ণতার দ্বারা আপনি পরিপূর্ণতা অর্জন করছেন? অর্জন করে কথা বলতেছেন, মনে হয় আল্লাহর কথা বলতেছেন, আমরা মনে হয় আল্লাহকে দেখতেছি। জান্নাতের কথা বলতেছেন, মনে হয় আমরা জান্নাতকে অবলোকন করতেছি। জাহান্নামের কথা বলতেছেন, মনে হয় আমরা জাহান্নাম দর্শন করতেছি। আচ্ছা হুজুর, এই ইলম আপনি কোথায় পেয়েছেন? কার সৌন্দর্যের দ্বারা আপনি এই সৌন্দর্য মণ্ডিত হয়েছেন? কার পরিপূর্ণতার দ্বারা আপনি এই পরিপূর্ণতা হাসিল করেছেন? তো থানভী সাহেব সেই ডিপুটি কালেক্টরকে বলেছিল মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ জামালে হাজিয়াম। আমি যে কথোপকথন করতেছি সব কিছু আমার পীর মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সৌন্দর্যিত মণ্ডিত হওয়ার কারণে, তার সোহবতে গিয়ে নিজেকে কামালত হাসিল করার কারণে। তো তুমি যেদিকে বলতেছো আমাদের কিতাবাদি পড়তে হবে, কিতাবাদি পড়তে হবে, এটা তাদেরকে বলতে পারি যারা নিজেদেরকে পীর এখনো হয় নাই কিন্তু পীর দাবি করে। আর দাবি করিয়া তারা তরিকতের বিরুদ্ধাচরণ করে। তরিকতের ইমাম যেভাবে চলতে বলছেন সেদিকে সেভাবে তারা চলে না, নিজের মন গড়া নিজেই একটা, মানে তরিকায় রহমানি যেরকম আছে তরিকায় শয়তানিও তো সেই রকম আছে। এখন তরিকায় শয়তানির যারা প্রত্যাবর্তন করতেছে, বোঝা গেছে কথা? তার কারণ যখন কেউ কামিল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে আসবে, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে এভাবে বলছেন আগার পীরে মগা গুয়াতকে মুসল্লা দরমাই সাজ্জাদা কুন। এরকম কামিল মোকাম্মেল পীর যদি বলে তোমার নামাজ লাগবে না, বলে তাই, তার কারণ তারা তো অজগুবি একটা শরীয়তের বিরুদ্ধে তোমাকে হুকুম দিবে না, কোন হেকমত তো এখানে আবার থাকবে। অনেকে ভুল বোঝে যে নামাজ বলতে ফরজ ত্যাগ করা, ফরজ না, এটা হলো নফল। কারণ নফল গুড পয়েন্ট, গুড পয়েন্ট। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ কারণ আপনার অনেক ঔষধ থাকে, সব ঔষধের কাজটা হলো মানে ঔষধের মাধ্যমে আমরা সব উপকার পাই, কখন কোন খাইতে হবে সেটা একদম সাবধানে হলে হবে। তিনার এই ব্যাখ্যাগুলো বোঝা না যে এখানে তিনারা কখনো খরচ বা কোনো একটা মত রাখতে বা ওয়াকিফ রাখতে পারেন। তিনারা নফলের বিষয়ে কিছু কিছু নফল ইবাদত আছে যেগুলো খুব সমাধানের চেষ্টা করতে হয়, আবার কিছু কিছু ইবাদত নফল ইবাদত আছে যেগুলো একটু বেশি চর্চা করতে হয়। যেরকম আমরা সবসময় আমাদেরকে শেখানো হয়েছে কিভাবে চলাফেরা পাখনা বা অবস্থায় কিভাবে জিকির করতে হয়। এটা প্রথম কারণ কি, নামাজ আমাদের তো মূল পয়েন্ট হলো নামাজকে খুশি মানে ভালোভাবে করা। নামাজকে ওযু করা আমাদের কিন্তু কি জরুরি, কিন্তু ওযু ছাড়া নামাজ পড়া নামাজ হবে না। সেরকম ভাবে ওযুর মাধ্যমে দেহকে শুদ্ধ করতে হবে, অন্তরকে শুদ্ধ করতে হবে কলবের দিকে, তবেই না আমাদের নামাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা তো নামাজ পড়ার করছে, এই জন্য এই ব্যাখ্যাগুলো না অনেকে বোঝেন এবং ভুল করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ অনেক বড় করছে কিন্তু বুঝতে পারেন, এবং এটা যে বুঝিয়ে দেবে এরকম ব্যক্তি সম্ভব নগণ্য হয়ে গেছে। বুঝতে যে তিনারা এখানে ফরজ ত্যাগ করতে পারে না, তিনারা এখানে ওয়াজিব ত্যাগ করতে বা সুন্নাত ত্যাগ করতে পারে না, বরঞ্চ নফল নামাজের তিনারা বলেন নফল আবাদত ত্যাগ করো। এবং যেরকম আপনার এই কাজের জিকির নাম হাদিস মাইমুন মাকরির নবী রহমতুল্লাহর কাছে মসজিদে কিন্তু আলেম ছিল, প্রথম বলছে যে তুমি কি করো, নামাজ ত্যাগ করো, নামাজ ত্যাগ করো। এখানে তেনারা ব্যাখ্যাটা বুঝতে পারেন, এখানে নামাজ ত্যাগ করা বলতে নফল বুঝাইছে। এরপর বলছে তুমি কোরআনে পড়াশোনাটা করো তো বন্ধ করো। তেনারা অনেকে তখন বলছে কি তিনি কাফের হয়ে গেছে ওই আয়াতে, কিন্তু তিনি তো তা করেননি। মাইমুন মাকরুর রহমতুল্লাহ তখন তাই করছে, তেনার শায়েখের নির্দেশে তখন কোরআন শরীফ কিছুদিন পর পরবর্তীতে বলে যে তুমি কোরআন শরীফ পড়াশোনা করো। যখন জারি করে দেওয়া তখন তিনি বলেন যে এখন তুমি কোরআন শরীফ পড়ো। এরপরে যখন তিনি কোরআন পড়া শুরু করে তিনি দেখতে কোরআন শরীফের প্রাণ, তখন তার অন্তর খুঁজে দেখতে পায় কোরআন শরীফের মানে যে পরিমাণ পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে বেশি জ্ঞান অর্জন করছে। এই ব্যাখ্যাগুলো তো বুঝতে হবে, ব্যাখ্যাগুলো বুঝে দেওয়ার তো লোকও লাগবে, তাই না? কামিল মুকাল্লাফ ছাড়া তো এগুলোর অপব্যাখ্যা তো করলে হবে না। অনেকে মনে করে এই ব্যাখ্যাগুলো যারা লেবাস আলেম বা লেবাস খণ্ডপীর তারা বলে লাগবে না, নামাজের বিরুদ্ধে তো আউটার সংগ্রাম করছে। সুলতান বলছিল রহমাতুল্লাহ আলাইহি, তারপরে হযরত খালিদ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে সাদুল রহমাতুল্লাহ আলাইহি, যুগে যুগে যেখানে আনাসে কাজ আপনি যেখানে রাখেন এই উপমহাদেশে আউলিয়া শুনতে অথচ আমরা আউলিয়াদের বিরুদ্ধে বলি। আমার অথচ আবার অনেকে দেখি ঠিক মতো করতে পারে না, ওরা বলে যে আমরা তাদেরকে ফলো করি, আমরা কোরআন হাদিস পড়ি, হাদিস হাদিস বুঝি না। আরে বাবা, হাদিস তো আছে, হাদিসের ঠিক জ্ঞান ওযু করা সম্পর্কে জানছে, কিভাবে ওযু করবেন তিনি বুঝতে পারবেন না। আবার ওকে জিজ্ঞেস করলে কোরআন শরীফে পড়তে পারে না, হাদিসের মানে হাদিস পড়বে এটাও বলে আমি হাদিস জানি। দাগ দাগ শুধু পম্বা কুজা কুজা নেহাম, এই অবস্থা হয়ে গেছে আমাদের সমাজের। আমরা সমাজের জন্য এতটুকু দোয়া করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উভয় প্রকারের ইলমের সমন্বয়ক হয়ে উভয় প্রকার ইলম শিখে হক্কানি আলেমের প্রোডাক্টটা যেন বেশি বেশি হয় সমাজের মধ্যে। আগের জামানায় যে হক্কানি আলেম ছিল না তা নয়, আগের জামানায় একটু বেশি ছিল, কিন্তু বর্তমান জামানায় নাই তা নয়।
কিন্তু কি আছে, আছে। সংখ্যায় কম, সংখ্যায় কম। তার নকল আছে তার তো আসল থাকবেই, ঠিক আছে, কিন্তু এমন হতে পারে নকলের সংখ্যা বেড়ে গেছে, যেরকম আমাদের খামারের ভিতরে বর্তমানে ভেজালযুক্ত খাবার বেশি না, কিন্তু তাই বলে যে একেবারে আসল খাবার নাই এমনটা তো না, আছে হ্যাঁ, তো, তো আজকে লাইভের ভেজালও আছে, উদ্দেশ্য ছিল চিহ্নিত করতে হবে। যেন, আমাদের আজকে লাইভের উদ্দেশ্য এটাই ছিল যেন এরকম হক্কানি আলেমের এখনো যে পৃথিবীতে আছে তার একটা মেসেজ দেওয়া মূলত। আর ওমা আলাইনা ইল্লাল বালাগ, বার্তা বাহকের কাজ একমাত্র বার্তা পৌঁছে দেওয়া। হ্যাঁ, আপনি এই জন্য আমার কথাই বলি, আমরা কিন্তু এই যে অনেক সাবজেক্ট পড়ার জন্য কত দৌড় চাকরি, পড়া তো করতে হবে একজনের কাছে, রসায়ন করতে হবে একজনের কাছে, কৃষি করতে হবে একজনের কাছে, জ্ঞান অর্জনের কাজ করে অন্তত সত্যিকার জ্ঞান অর্জন করার জন্য কখনো কোনো চেষ্টা করিনি, ঠিক আছে, যে আপনি চেষ্টা মানে চেষ্টা করতে হবে, মানে তালাশ করতে হবে, অথচ আপনার হঠাৎ জীবনে পড়ে রাখেন, আপনি তো অফিসে করছেন, তিনি কত ঘোরাঘুরি করছে, কত আউলিয়া সভাপতি ছিল, একাধিক আউলিয়া সভাপতি ছিল, সে ছাত্র আমাদের কাছে আর পক্ষান্তরে আমরা কি করি, আমরা তো খালি তাদের আরো আউলিয়াদের বিরোধিতা করি, কিন্তু অথচ আমরা কখনো খুঁজি না যে আমরা হক আছে, নকল আছে মানে হক আছে, আমরা কখনো কিছুই করার চেষ্টা করি না, যার পরিণতি হিসেবে এই ইসলাম ধর্মের ভিতরে এত খ্যাতি। আচ্ছা, যাই হোক, আমরা যখন কোনো একজন আল্লাহর সভাপতি যেতে পারবো যিনি কামেল মোকাম্মেল, এই সংজ্ঞাটাও তো অনেকে বোঝে না, খালি কামেল অলি করে, মানে নিজে পূর্ণ অন্যকে পূর্ণতা প্রদান করতে পারে না। হ্যাঁ, এরা হলো কামেল অলি। আর যারা মোকাম্মেল অলি এরা হলো কি, নিজেও পূর্ণ অন্যকেও পূর্ণতা প্রদান করতে পারেন, অলি বানাইতে পারেন। তো এরকম অলিদের সহবত আমাদেরকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানের পরিপূর্ণতা, সাআদত, যেটা সৌভাগ্য অর্জন করার জন্য আমরা চাই। লাস্ট আলাদা নফসুল মুতমাইন্না তো কখনো সম্ভব না, কারণ মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ তাআলা বলতে যে নফসের স্বভাব কখনো ধ্বংস করা যায় না, সত্যি ধ্বংস করা যায়। নফসের স্বভাব তো তিন রকমের, নফস তা কিন্তু তার স্বভাব হলো তিন রকমের। একটা স্বভাব যখন হলো ভালো কাজ আদেশ করে, নফসুল মুতমাইন্না, আর একটা হলো সে ভালো কাজ আদেশ করে না, কিন্তু ভালো কাজ আদেশ করে, নফসুল লাওয়ামা। আর একটা নফস সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, এটা হলো নফসুল আম্মারা। সবকিছু থাকে হলো কলবের ভিতরে, অভ্যন্তরীণ বিষয়। আমাদের চিকিৎসাও তো আভ্যন্তরীণ ভাবে নিতে হবে, কারণ আপনি সারাদিন অসুস্থ হয়ে আমরা স্কুলে যখন ছিলাম তখন সাথে ডাক্তার উপর থেকেও চিকিৎসা দিচ্ছে এবং ওষুধ খেতে বলছে, তবে নিরাময় সম্ভব। যখন একটা বাধা হবে তখন তো রোগটা ভালো হবে না, ঠিক সেরকম ভাবে অনুসরণ করতে হবে, পাশাপাশি আভ্যন্তরীণ ভাবে অভ্যন্তরীণ ভাবে ভালো করে চিকিৎসা করতে হবে। গুরুত্বের সমন্বয় করলে তখন হবে, অথবা তো সম্ভব না। তো ঠিক আছে, তাহলে আর আজকে এই পর্যন্তই। আমাদের মূলত কলবে ইলমের প্রতি দাওয়াত দেওয়া উদ্দেশ্য ছিল লেটেস্ট তরিকার মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি। হ্যাঁ, অন্যান্য তরিকা আর লেটেস্ট তরিকা হলো মুজাদ্দিদ আল-হাসানী রহমতুল্লাহ আলাইহির তরিকা। সহজে বললাম, কিন্তু এটার আরো লম্বা আলোচনা আছে। অন্য এক সময় আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে, শুধু মুজাদ্দিদিয়া তরিকা লেটেস্ট কেন হলো এই বিষয় নিয়ে আমরা আরো পরিষ্কার রূপে আমরা আলোচনা করার আশা রাখলাম। হ্যাঁ, সেই পর্যন্ত যারা আমাদের লাইভ এখন সাথে ছিলেন, পরবর্তীতে আবার লাইভ মানে আমাদের এই ভিডিওটা প্লে করে দেখবেন। হ্যাঁ, প্রত্যেকের প্রতি অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আর কোনো কথা আছে তোমার?
আর একটা দেশকে যে এই সম্পর্কে আরো যদি কেউ ভালোভাবে ধারণা দিতে চাই, আমি তাদেরকে জিজ্ঞেস করবো করতে পারেন। এবং এটা আপনার গুগলে সার্চ দিলেও www.fatimah.com সার্চ দিলে ওয়েবসাইটে বইটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই বইটা পড়া উচিত সবার। এবং সবাই কেউ কি কিতাব? নূরে সেহিন আর কি? তারপরে এই বইটা পড়লে ইনশাআল্লাহ মোটামুটি হারে একটা ধারণা আসবে। ওয়েবসাইটে পাওয়া যাবে মাবদা ও মাআত। হ্যাঁ, এটা শেখ আহমদ ফারুকী সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এরপরে আরেকটা বই আছে ইসলামিয়া বুক ডিপো থেকে লেখা মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির জীবন কর্ম অবদান। এই বইটা লেখক হলো মুফতি গোলাম আলী মুর্তুজা। হ্যাঁ, এরপরে আপনার কায়েদ সাহেব হুজুরের লেখা মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, এটা নিসারাবাদ দরবার শরীফ থেকে লেখা হয়েছে, ঝালকাঠি। তারপরে মাওলানা আবুল লাইস আনসারী সাহেবের লেখা মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, এটা লেখা হয়েছে আটরশি দরবার শরীফ থেকে। হ্যাঁ, এগুলো কিতাব আমরা দেখতে পারি। দেখলে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যে উনি লেটেস্ট তরিকার ইমাম, লেটেস্ট তরিকার প্রত্যাবর্তক ছিলেন। মুজাদ্দিদের তরিকায় যে যুগ উপযোগী তরিকা, এই তরিকায় যে শ্রেষ্ঠ তরিকা, হ্যাঁ, এটা বিস্তৃত ভাবে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির খলিফার লেখা হযরতুল কুদুস, এই কিতাবটার বাংলা অনুবাদ আছে, একই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন। হযরতুল কুদুস প্রথম খণ্ড নয়, দ্বিতীয় খণ্ডের ভিতরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এরপরে আরো আছে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, যাকে কাইয়ুমে সানি বলা হয়, খাজা মোহাম্মদ মাসুম রহমাতুল্লাহ আলাইহির লেখা মাকতুবাতে মাসুমিয়া। হ্যাঁ, এরপরে আরো আপনারা পাবেন হালাতে মাশায়েখে নকশবন্দিয়া। হ্যাঁ, এই কিতাবগুলোর ভিতরে বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, বলো। আর সেটা হচ্ছে যে যারা মুজাদ্দিদ তরিকা করে এদের সতর্কবার্তা হিসেবে খবরদার অন্যান্য সিলসিলা মাশায়েখ আছে, যেরকম বড় রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আরো যে কোনো সিলসিলার পীর মাশায়েখরা আছে, তাদের বিরুদ্ধে যেন কখনো না দাঁড়ানো কথা বলা হয়। অনেক বেশি এনারা বেয়াদবিমূলক কথা বলে, তারা মুজাদ্দিদের চর্চা করে, কটাক্ষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সম্পর্কে। ওখানে কটাক্ষ করা যাবে না। এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত। অনেক দেখছি যে শুধুমাত্র মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ মাধ্যমে যে তরিকাটা সত্য, কিন্তু অন্যান্য যে আউলিয়া কেরাম আছে তারাও সত্য, এদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, আলোচনা করতে হবে। এদের কখনো ব্যাপারই করা যাবে না। এই মেসেজটি সবার জানা রাখা উচিত। লেটেস্ট ভার্সনে আসি বিধায় অন্যান্য ছাত্র মানে অন্যান্য আউলিয়াদেরকে আমরা কটাক্ষ করবো, এইটা বেয়াদবিমূলক না। অনেকে আছে এরকম চারটা মাযহাব সত্য, আমাদের আকীদা রাখতে হয় চার মাযহাবই হক, কিন্তু আমরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নুমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে চলি। যদিও এই মাযহাব থেকে সৃষ্ট, তাই বলে কি আমরা মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফি মাযহাবকে ভিন্ন চোখে দেখবো? অন্য চোখে দেখার তো তাদের সামনে ছোট করার, খাটো করার আমাদের কোনো অবকাশই নাই। মাযহাব তো আপনার মূল যেরকম আপনার মনে করেন আমাদেরকে শিক্ষা করার জন্য আমরা অনেক সময় অনেক দায়িত্ব নিতাম, কেন কিন্তু মূল বইটা বোঝার জন্য। সেরকম মাযহাব হচ্ছে কোরআন হাদিস সহজে বোঝার জন্য একটা, এটা তো আপনি গাইডলাইন হিসেবে এনারা ব্যাখ্যা করছেন। আমাদের পক্ষে সবার পক্ষে এরকম একজন কৃষক মানুষ হয়তো কোরআন হাদিস পড়তে জানেন না, পৌঁছে সেই মতটা হলো মাযহাব। আর একটা মেসেজ আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে অনেকে এরকম আছে
যে বলে যে ওলিয়া আউলিয়াদের সব আছে ওরা পীর মাসুদকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু পিতা মাতাকে যেন কটাক্ষ করা না হয়, ঠিক আছে? পিতা মাতার সামনে অবশ্যই যাতে আদর শিক্ষা করা হয়, কিন্তু সেই পিতা মাতা ওই যেরকমই হোক কখনো পিতা মাতার সামনে বেয়াদবি করা যাবে না। কারণ পিতা মাতাকে সম্মান করতে হবে, সবাইকে নিজ নিজ করে সম্মান করতে হবে। শিক্ষককে একরকম স্তর আছে, শিক্ষককে একরকম স্তর থেকে সম্মান করতে হবে, পিতা মাতার একরকম স্তর আছে, এরকম বন্ধু বান্ধব আছে, এরকম ছোট ভাই বোন, প্রত্যেককে নিজ নিজ স্তর থেকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, কাউকে কটাক্ষ করা যাবে না। আমি তো এরকম যদি তরিকার বিরোধিতা করতে বলে, পীরের বিরোধিতা করতে বলে, তখন সে কথাও, অর্থাৎ শরীয়তের যদি কোনো সময় কোনো পক্ষ থেকে ওস্তাদি করুক আর পীর মুর্শিদি করুক আর হলো যে কি পিতা মাতাই করুক, কারোটাই কি হবে না, গ্রহণীয় হবে না যখন শরীয়তের বিরোধিতা করবে। ওই কথাটাকে গ্রহণ করা যাবে, তাদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাদের ওই কথাটাকে গ্রহণ করা যাবে। এখন পীর মুর্শিদ যদি শরীয়তের কোনো বিরুদ্ধাচরণ করে থাকে, এখন সেটা কি করব? এ বিষয়ে আপনার পীর মুর্শিদ কামিল মুকাম্মেল কিনা, শরীয়তের বিরুদ্ধাচরণ করাতে গিয়ে উনি আপনার কাশফ মানে অন্তর্চক্ষু, যেটা কলবে জিকির, উনি যদি আপনার কলবে জিকির জারি করে দিতে পারেন, উনি যদি আপনাকে ফানাফি রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারেন, উনি তখন আপনি এটা ধরতে পারবেন যে পীর মুর্শিদ শরীয়তের বিরুদ্ধাচরণ করতেছি কিনা, শরীয়তের বিরুদ্ধে করতেছি কিনা। আপনার কলব জারি হয়ে গেলে, জিন্দা হয়ে গেলে, তখন তো আপনি সরাসরি রসুল মানে আল্লাহর সাথে যোগাযোগ করে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগাযোগ করে এটা ধরতে পারবেন যে আপনার পীর মুর্শিদ কি সঠিক বলতেছে না ব্যাঠিক বলতেছে। এজন্য পীর মুর্শিদের কাছে যাওয়ার পরে আপনার এখান থেকে মূল প্রাপ্তি হবে কি, কলবে জিকির, মূল প্রাপ্তি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেন 24 ঘন্টা দিদার হয়। আর এটা একমাত্র কামিল মুকাম্মেল পীর মুর্শিদদের কাছেই আছে, যারা তরিকার প্রত্যাবর্তক তাদের কাছেই আছে। এটা অনেকেই দেখা যাবে যে কি অন্য তরিকার ভিতরে আছে, যে আলোচনাটা চলতেছিল কাদেরিয়া, চিশতিয়া বা নকশবন্দি, অন্য তরিকার ভিতরে আছে, কিন্তু অন্য তরিকার ভিতরে থাকলেও এটা একটা সেন্সিটিভ এখানে বিষয় আছে, আল্লাহ পাকের খেলা আছে, যে তারাও যুগ উপযোগী যিনি ইমাম থাকে, তার থেকে নিয়ামত নিয়ে চলতেছে, তাদের তরিকার ভেতরেও শেষে যায় দেখা যাবে যে কি এই মূল নিয়ামতের সাথে সম্পর্ক থাকার কারণে, মূল ইমামের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের কাছেও এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করার মাধ্যম অবশ্যই আছে, কলবে জিকির জারি করার মাধ্যম অবশ্যই আছে। তাদের কাছ থেকে আপনাদের কলমকে কি করে নিতে হবে, জিন্দা করে নিতে হবে। তাহলে তোমার পাখা আছে, তুমি মানে উঠছে না কেন, এরকম একটা উক্তি পড়ছিলাম অনেক আগে। পাখা তো সবার আছে, পাখা বলতে কি, পাখা বলতে হলে তো অন্তরের পাখা, যার মাধ্যমে উরুজ হয়, যা এখনো চলমান, কিন্তু সবাই তো এটা বুঝছে না, উরুজ সম্ভব। এই উরুজটা তো হবে উরুজ নুজুল, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ধারাবাহিক ভাবে লাইভে আসবো ইনশাআল্লাহ, পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা লাইভ অনুষ্ঠান সমাপ্ত করতে চাচ্ছি। পরবর্তীতে আবার 2-1 দিনের ভিতরে অন্য একটা বিষয় নিয়ে অন্য সময় আমরা আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তরিকার প্রচার প্রসার দেশব্যাপী মানে ব্যাপী বিশ্বব্যাপী প্রদান করুন। হক সিলসিলা, লেটেস্ট তরিকার আলোচনা সবার ভেতরে চলে আসুক। এই তরিকা যখন মানুষ গ্রহণ করতে পারবে, কোনো একজন তরিকার হক সিলসিলার সাথে সম্পৃক্ত হতে পারবে, তখনই আমাদের এই দেশে যে সমস্যাগুলোর ভেতরে আমরা পড়তেছি মানে ফেস করতেছি, প্রত্যেক প্রকার সমস্যা আমাদের থেকে দূরীভূত হয়ে যাবে। সেই পর্যন্ত আমরা আশা রেখে আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইগুল, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।